হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টেকের পক্ষ থেকে আমি আবু সাইম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের ভিডিওর টপিকস হচ্ছে মাইক্রোসফট অফিস টুলের একটা অত্যন্ত জনপ্রিয় অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড। একে সংক্ষেপে এমএস ওয়ার্ডও বলে থাকে। এমএস ওয়ার্ড নিয়ে আমার সিরিজ টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। এটি সাধারণত লেখালেখি অর্থাৎ টাইপের জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহৃত হয়। অফিস আদালতের প্রয়োজনীয়তা অনেক বেশি। এমএস ওয়ার্ড শুরু করার পূর্বে কিছু কথা না বললেই নয়। মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটি অনেকগুলো ভার্সনে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অফিস 2003, অফিস 2007, অফিস 2010, অফিস 2013, অফিস 2016, অফিস 2019। এর মধ্যে 2003 অ্যাপ্লিকেশনটি একটু ব্যতিক্রম, বাকি সবগুলো প্রায় 99% একটার সাথে একটা মিল রয়েছে। আমি সাজেস্ট করব আপডেট ভার্সনগুলো কাজ করলে অনেক মজা পাওয়া যায়। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব অফিস 2010, অফিস 2010। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি কিভাবে ওপেন করতে হয় তা শিখব। অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পূর্বে অবশ্যই আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। তো চলুন এবার দেখা যাক কিভাবে ওপেন করতে হয়। প্রথমে আপনার কম্পিউটারের বাম পাশে দেখবেন সর্বনিম্নে যে একটা আইকন দেখতে পাবেন, এটাকে বলা হয় স্টার্ট বাটন। এই যে আমরা যখন মাউসটা নিচ্ছি তখন এখানে স্টার্ট লেখা আসতেছে, এটা হচ্ছে যে স্টার্ট বাটন। আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে অল প্রোগ্রামে যাব। অল প্রোগ্রাম থেকে এখান থেকে আপনারা এই যে মাইক্রোসফট অফিস, অফিস থেকে যাবেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এরকম একটা স্ক্রিন প্রদর্শিত হবে। তো আমরা প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটাকে কিছু একটু সেটিংস পরিবর্তন করে নিই, যা আমাদেরকে এটা আরো সুন্দর দেখাবে পরিবর্তনের মাধ্যমে। তো আমরা প্রথমে কি করব, আমাদের এখানে যে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা এখানে যাব, এই যে দেখেন অপশন বাটনে যাব। অপশন বাটনে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমাদের সর্বপ্রথমে আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে দেওয়া আছে কি সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি, এখানে 10 দেওয়া থাকবে। আমরা এখানে এটাকে করে দেব 1। এরপরে আমরা যাব যে প্রুফিংয়ে যাব। প্রুফিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন অটো রিকভার ইনফরমেশন, অটো রিকভার ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আরেকটা ডায়লগ বক্স আসবে। এখানে দেখেন অনেক অনেক চেক বক্সগুলোতে টিক দেওয়া আছে, আমরা টিকগুলোকে উঠিয়ে দেব। এই টিকগুলো উঠিয়ে দিলাম। সাধারণত অটো রিকভার ইনফরমেশন, অটো কারেক্ট অপশন, অটো কারেক্ট অপশনটা হচ্ছে যে আমরা যখন ইংলিশে কোনো কিছু টাইপ করতে যাব তখন যদি আমরা কোনো টাইপে মিস্টেক করি তখন এটা অটোভাবে আমাদেরকে এটার কারেকশন কপি দেখাবে। এই জন্য অটো রিকভার, অটো কারেকশন অপশন এটাকে চালু করা হয়। কিন্তু আমরা যখন বাংলা টাইপ করতে যাব, বাংলা টাইপ করতে গেলে এটা আমাদের জন্য পীড়ার কারণ হয়ে দাঁড়াবে, তাই আমরা এটাকে বন্ধ রাখার চেষ্টা করব। তো আমরা বন্ধ করে দিলাম। এর পরবর্তীতে আমরা আরেকটা অপশন চালু করব, সেটা হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন আমরা চলে যাব সর্বপ্রথম শো ডকুমেন্ট কন্টেন্ট। শো ডকুমেন্ট কন্টেন্টের উপর ক্লিক করার পরে এখানে দেখব যে আমাদের একটা মেনু আছে, সেটা হচ্ছে শো টেক্সট বাউন্ডারিজ। এখানের মধ্যে চেকবক্সে কোনো টিক দেওয়া নাই, আমরা টিকটা দেব। টিকটা দিয়ে ওকে দেব। দেওয়ার পরে দেখবেন যে আমাদের স্ক্রিনের মধ্যে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে দেখেন একটা বর্ডার পড়ে গেছে। এটা মানে অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের এই চারপাশে, পেজটার চারপাশে এতটুকু পরিমাণে খালি থাকবে, এটা আমাদের বর্ডারটা পড়ে গেছে, আমরা বুঝতে পারবো। তো এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটু কিছু পরিচিতি নিয়ে আলোচনা করি। দেখেন আমাদের